ফের কি বেনিয়ম, গাফিলতি, নজরদারির অভাব? তারাতলায় নির্মীয়মান গোডাউনে ভয়াবহ বিপর্যয় উস্কে দিল সেই পুরনো প্রশ্ন। এখনো অবধি 3 জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভয়াবহ দুর্ঘটনা। কিছুক্ষণ আগে ঘটনাস্থলে পৌঁছেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি এই মুহূর্তের ছবিটা জানবো, সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন এবং একই সঙ্গে এসএসকেএম হাসপাতাল থেকে আমাদের আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জায় থাকবেন। কিন্তু আমি শুরুতে পার্থ এইটা তোমার থেকে জানতে চাইবো, এবার তো ধীরে ধীরে ঘড়ির কাঁটায় 6টা বেজে গেছে, ধীরে ধীরে আলো কমে আসছে, কিভাবে চলছে উদ্ধার কাজ? পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে এবং উদ্ধারকারী দল যাতে কাজ করতে পারে, কারণ এখানে অনেকেই আটকে রয়েছে। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যারা আটকে রয়েছে তাদেরকে যত দ্রুত বাইরে বের করে নিয়ে আসা যায়। উদ্ধার কার্য কীভাবে চলছে সেটা একটা পাশের একটি বাড়ি ছাদ, সেই ছাদ থেকে আমরা দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ। এবং এই মুহূর্তে দেখাবো যে ছবিটা আমার সহকর্মী সন্দীপ সাধু খান তুলে ধরছে, সেটা হচ্ছে যে উদ্ধারকারী দল তারা হচ্ছে বিভিন্ন জায়গায় পয়েন্ট করে করে ড্রিল করছে, ভার্টিক্যালি ড্রিল করছেন এবং সেই ভার্টিক্যাল ড্রিল করে ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং পাশাপাশি হচ্ছে বিভিন্ন জায়গায় যে ডেব্রিসগুলো রয়েছে সেগুলোকে সরানো হচ্ছে, কারণ এখানে এখনও ভেতরে অনেকেই আটকে রয়েছেন। যে জায়গায় আটকে রয়েছেন মোটামুটি একটা লোকেট করা হয়েছে কোন কোন জায়গায় বেশি সংখ্যায় আর আটকে রয়েছেন, তাদেরকে যাতে বাইরে বার করে নিয়ে আসা যায় সেই কাজটা কিন্তু করছেন। এখানে একদিকে পুলিশ রয়েছে, পাশাপাশি দমকল রয়েছে, পাশাপাশি হচ্ছে যে সিভিল ডিফেন্স রয়েছে, পাশাপাশি হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে, পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে এবং তার সঙ্গে সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনী ইঞ্জিনিয়াররা রয়েছে এবং চিকিৎসকদের টিম রয়েছে। অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা রয়েছে, একের পর এক ক্রেন নিয়ে আসা হয়েছে। সেই ক্রেনের সাহায্যে এখানে যে জায়গায় অংশগুলো রয়েছে যাতে নিচের দিকে পড়ে না যায়, কয়েকটা জায়গায় টান দিয়ে একেবারে রাখা রয়েছে এবং বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় হচ্ছে গর্ত করে সেখানে যা রয়েছে এবং যে গ্যাস কাটার ব্যবহার করে সেখানে হচ্ছে এই পাতগুলোকে কেটে কেটে সেগুলো সরিয়ে যারা এখনো ভেতরে আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টার কাজ সেটা চলছে এবং তার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে এই আলোর অভাবের জন্য কোনোভাবে যেন উদ্ধার কাজ থেমে না যায়। আমি এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ আগে 3 জন বলছিলাম, এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এসএসকেএম এর ভেতরে ছবিটা ঠিক কীরকম আমি সরাসরি চলে যাব, ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি রয়েছেন। খুব দুর্ভাগ্যজনক যে মৃত্যু 4 জনের হয়েছে। কতজনকে এখনো পর্যন্ত চিকিৎসার জন্য আনা হলো, কতটা আঘাত গুরুতর তাদের? একদমই, তোমাকে প্রথমেই বলবো এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে 21 জনকে নিয়ে আসা হয়েছে। আমার সরাসরি যে দৃশ্য দেখতে পাচ্ছ আমার সহকর্মী ভগবান শাহ দেখাচ্ছে, সেটা হচ্ছে ট্রমা কেয়ার সেন্টারের ঠিক সামনের দৃশ্য। এই ট্রমা কেয়ার সেন্টারে কিছুক্ষণ আগে দেখলাম 2 মিনিটের মধ্যে 2টো অ্যাম্বুলেন্সে করে 2 জনকে নিয়ে আসা হলো। তারা আহত, গুরুতর কিনা সেটা হাসপাতাল সূত্রে এখনও স্পষ্টভাবে বলা হয়নি, তবে তাদেরকে দ্রুত গাড়ি থেকে নামিয়ে, অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ভেতরে নিয়ে যাওয়া হলো। তার আগে 19তম যাকে নিয়ে আসা হয়েছিল তাকে দেখে হাসপাতাল সূত্রে জানা গেল অত্যন্ত গুরুতর আহত ছিল এবং ভেতরে জানার পর হাসপাতাল থেকে জানা গিয়েছে তাকে ব্রড ডেড হিসেবে চিকিৎসকরা ঘোষণা করেছেন। তবে তার আগে 19তম ব্যক্তির আগে 18 জনকে নিয়ে আসা হয়েছিল। 18 জনের মধ্যে 3 জন ব্রড ডেড ছিল, 15 জনের চিকিৎসা চলছিল। এই 15 জনের মধ্যে 2 জন সিসিইউতে আছে, তাদের শারীরিক অবস্থা গুরুতর এবং এছাড়া বাকি যারা চিকিৎসাধীন রয়েছে তাদের অধিকাংশের ক্ষেত্রে বিভিন্ন হাড় ভেঙেছে, শরীরের বুকের পাঁজর ভেঙেছে, মাথা ভেঙেছে এবং বুঝতে পারছেন যে এরকম একটা বিশাল কংক্রিটের ছা, এরকম বড় বড় লোহার বিম একেবারে ওপর থেকে হুড়মুড়িয়ে নিচে পড়েছে, ফলে আঘাত কতটা গুরুতর, যে ভয়াবহ আঘাতে 4 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গেছিলেন, তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নবান্ন থেকে। আসুন দেখে নিই কি বলেছেন। আইডেন্টিফাই হয়নি, সব হয়নি। 3 জন যে নাম মারা গেছেন, রোহিত চৌধুরী, কৃষ্ণা চৌধুরী, একটা আননোন। আর যারা আহত হয়েছে দুর্বাসা মাল্লাম, মণিচাঁদ কুমার, শহীদ কুমার, রাজেশ রুইদাস, বিশ্বপ্রকাশ, বোদন মুন্ডা, রাজেন্দ্র রাও, রামপ্রসাদ চৌধুরী। একটা বিষয় হচ্ছে এইরকম একটা অবস্থায় কৃত্রিম আলোর ব্যবস্থাপনা করা হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও উদ্ধার কাজ ঠিক কতটা গতিতে চলছে, এখনো পর্যন্ত কতজনকে নতুন করে সেখান থেকে বের করা সম্ভব হলো ধ্বংসস্তূপের নিচ থেকে? আমি আমাদের আরেক প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। ময়ূক,
দেখো শুভ্রজিৎ, কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখলাম যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন IIEST শিবপুর যাদবপুর ইউনিভার্সিটি যারা ইঞ্জিনিয়ার, তারা ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি পরিষ্কার যেটা বললেন যে যতটা লোড বহন করার ক্ষমতা ছিল ওই স্ট্রাকচারের, তার থেকে অনেক বেশি লোড ছিল, ঠিক সেই কারণেই কোল্যাপস করে গেছে। ফলত ঠিকঠাক ইঞ্জিনিয়ারিং করা মেনে বিল্ডিং ওটা তৈরি করা হয়নি স্ট্রাকচার। এবং শুধু তাই নয়, কলকাতা পুরসভার থেকে সমস্ত এনওসি নেওয়া হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন ইঞ্জিনিয়াররা। এখনো পর্যন্ত যারা ইনজিওর্ড রয়েছেন তাদেরকে ওখান থেকে ইভ্যাকুয়েট করে সরানো হয়েছে, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স এখানে রয়েছে এবং পুলিশ আধিকারিক ডিএমজির যারা সদস্য, রাতে হলে ভিজিবিলিটি কমে যায়, দৃশ্যমান্যতা করে যায়, তার সত্ত্বেও পর্যাপ্ত আলো লাগিয়ে শুভ্রজিৎ তাদের রেস্কিউ অপারেশনের কিন্তু প্রক্রিয়া চলছে। রেস্কিউ অপারেশনের প্রক্রিয়া চলছে। ময়ূক, তোমাকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।